সকালে ফ্রিজ খুলে দেখি ডিম শেষ হয়ে গেছে, তাই দেরি না করে বাড়ির সামনের দোকান থেকে ডিম নিয়ে চলে আসছি। রুহিমণিকে প্রতিদিন সকালে একটা ডিম সেদ্ধ দেওয়ার চেষ্টা করি। রুহিমণির আব্বু সকালে ডিউটি পড়ে গেছে, তো সে যেহেতু বাসায় নাই, এজন্য আজকে আর রুটি টুটির কোনো ঝামেলা করি নাই। ভাবলাম মেয়েটাকে নুডলস করে দিব আর ডিম সেদ্ধ তো থাকবে। ডিমের সাইজ দেখে তো আমি পুরাই হতাশ, কারণ এক একটা ডিম দেশি মুরগির ডিমের থেকেও ছোট, কোয়েল পাখির ডিমের থেকে একটু বড় বলা যায়। আর শুধুমাত্র একটা ডিম দেখলাম বড়। মুরগি চালাকি করে ছোট ডিম পারে নাকি মুরগির মালিকরা চালাকি করে ছোট ডিম পাড়ায় বুঝি না। এদিকে গ্যাসের চুলাতে আমি কিন্তু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর নুডলসের জন্য পানি দিছিলাম, তো সেটাতে বলক এসে গেছে। এখন নুডলসটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজ রুহিমণির অঙ্ক পরীক্ষা, যার কারণে প্রাইভেট মাস্টারকেও সকালে আসতে বলছিলাম। তো এখন প্রায় হচ্ছে 9:30-র কাছাকাছি ও পড়তেছে, আর ওর পরীক্ষা যেহেতু 11টার দিকে, তো 10টা পর্যন্ত প্রাইভেট পড়বে। তারপরে নাস্তা করে ওকে নিয়ে আমিও বের হয়ে যাব। সকালে কিন্তু এই নাস্তার একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আসলে এই নাস্তাটা আমার রুহিমণি অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা কম বেশি সবাই নুডলস পছন্দ করে, তবে রুহিমণির ক্ষেত্রে একটু ভিন্ন, মানে সেইভাবে শুধুমাত্র পানি আর নুডলসের ভিতরকার মশলা দিয়ে সেদ্ধ করে দিলেই পছন্দ করে। এখনকার বাচ্চা বলেন বড় বলেন সবাই এত বেশি কোরিয়ান, চাইনিজ, জাপানিজ ভক্ত হয়ে গেছে যে তাদের স্টাইলের খাবার দাবারও তাদের এখন পছন্দের লিস্টে চলে আসছে। যাই হোক, নুডলসটা ঢেকে দিয়ে এইদিকে ডিমের কাছে আসছি, তো ডিমটাও প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি। তো এই যে রেডি হয়ে গেছে আমার রুহিমণির সকালের নাস্তা। এটা হচ্ছে তার নাস্তা, আর আজকে যেহেতু নাস্তার কোনো ঝামেলা করি নাই, তাই আমি চা টোস্ট খাবো। নাস্তা করে সোজা স্কুলে চলে আসছিলাম। স্কুলে আসতে আসতে মানে একদম টাইম হয়ে গেছিল, 5 মিনিট হাতে ছিল। তো ওকে ক্লাসরুমে বসাই দিয়ে আমার মনে হলো আজকে একটু গার্জিয়ান, মানে অন্যান্য যেসব গার্জিয়ান আছে তাদের সাথে বসে একটু গল্প করে তাই যাই। আমার একটা সমস্যা, আমি বাসার থেকে চিন্তা করে যাই ওখানে বসবো না, কিন্তু তাদের সাথে বসে গল্প করা শুরু করলে আমার আর তাদের কাছ থেকে আসতে মন চায় না। দুপুরের রান্নাটা যদি সেরে যাইতাম তাহলে আমি ওখানে বসে একদম পরীক্ষা শেষ করে ওকে নিয়ে চলে আসতাম। তার উপর আবার রান্নাটা যত না আমার মাথার ভিতরে চিন্তা ছিল, তার থেকে বেশি চিন্তা ছিল খালার চিন্তা, কারণ খালা এসে এসে ফিরে যাইতো, আর পরে দেখা যাইতো খালার যে কাজগুলো সেগুলো বাসায় এসে তাড়াহুড়ো করে আমাকে করতে হতো, আবার রান্নাও করতে হতো। দুইটা মিলে একদম জগা খিচুড়ি পাকাই যায়। শুক্রবারে মুরগির মাংস রান্না করছিলাম, ডাল রান্না করছিলাম, তো সেগুলো ছিল। মানে শুক্রবারে আমরা শুধুমাত্র দুপুরেই ভাত খাইছি, রাতে কেউই খাই নাই। তো সে মাংস ডাল রয়েছে, এই জন্য আজকে দুপুরে রান্নার তেমন কোনো প্যারা নাই। শুধুমাত্র একটু ভর্তা করব, ভাত করব, আর হচ্ছে ডাল মাংস এগুলো গরম করলেই হয়ে যাবে আজকে। তবে আলুর সাথে কিন্তু মুসুরির ডালও দিচ্ছে, কারণ আমি খুব কমই আলু আলাদা সেদ্ধ করে বা ভর্তা করি। আমি সবসময় মুসুরির ডাল আর আলু একসাথে সেদ্ধ করে ভর্তা করি, আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। আপনারা যদি না করে থাকেন একদিন একটু ট্রাই করে দেখবেন, বেশ মজা লাগে। সাথে একটা ডিম সেদ্ধও দিয়ে দিতে পারেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।